যখন শুভেন্দু আপনার অভিষেক ব্যানার্জি মহাশয় আমেরিকাতে গিয়ে চোখের ট্রিটমেন্ট নিতে গিয়েছিল, অনেকের টিপ্পনি কেটেছিল। আমি কিন্তু টিপ্পনি কাটিনি, আমার ফেসবুক পোস্ট আপনারা দেখতে পাবেন। আমি ওনার পক্ষ নিয়েছিলাম, সাথে এটাও বলেছিলাম ওখানে যে কোয়ালিটি চিকিৎসা পরিষেবা প্রোভাইড হচ্ছে ওটাকে অ্যাডাপ্ট করে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসা হোক। ওনার পিসিকে বলে তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলে ওই কোয়ালিটি চিকিৎসা পরিষেবা এখানে দেওয়া হোক। যদি অভিষেক বাবু ওই সময় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর কথাটাকে একটু মান্যতা দিতেন, শুনতেন, তাহলে ওনাকে কলকাতা হাইকোর্টে ছুটতে হতো না, দিল্লিতেও সুপ্রিম কোর্টে যেতে হতো না, এখানেই পরিষেবা পেত। আপনি সেবাশ্রয় করছেন, আপনি স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলছেন, আপনি এত মেডিকেল কলেজ তৈরি করেছে আপনার সরকার বলে জ্ঞান দিয়েছিলেন, তাহলে কি পরিষেবা ছিল যে আপনার চোখের চিকিৎসা করার জন্য আমেরিকায় যেতে হচ্ছে? যারা আর্থিকভাবে দুর্বল তাদের ছেলে পরিবারগুলো কি চোখ নষ্ট হয়ে যাবে তাদের? এর উত্তরটা আগে অভিষেক বাবুকে দিতে হবে। আর তারপরেও বলছি, আমাদের কলকাতা SSKM তথা পিজি হসপিটাল যথেষ্ট উন্নত মানের হসপিটাল। এখানকার চিকিৎসকদেরকে যে কোর্ট অর্ডার দিয়েছে নিশ্চিতভাবে তারা বিবেচনা করবে, এখানে চিকিৎসা নেওয়া। এখানকার চিকিৎসকরা যদি ফেলও করে নিশ্চিতভাবে পরের স্টেপ তো করছে আইনসভা, এই আপনার কোর্ট আছে তো সেখান থেকে সুযোগ দেবে। দিলীপ ঘোষ বলছেন যে আমাদের লক্ষ্য 3 লক্ষ লাখপতি দিদি তৈরি করা, আর এই ক্ষেত্রে যদি আপনাদের কাছ থেকে কেউ টাকা চায় তাহলে অভিযোগ করবেন, আমি জেলে ঢুকিয়ে দেবো। দেখুন, ব্যাপার যতটা ইজিভাবে দিলীপ ঘোষ মহাশয় বললেন, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী, সত্যিকারের অর্থে যদি ওটা বাস্তবের সাথে মিল রাখে, ওয়েল অ্যান্ড গুড, মানে আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি। মানে এখন থেকে শুরু করছি এদের একটা ফুলফিল হয়। কারণ আমরা দেখেছি পশ্চিমবাংলায় দুর্নীতিটাকে যেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, সেই রোগ থেকে এখন কিন্তু বেরিয়ে আসতে পারেনি অনেকেই। আমার মনে হয় পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসটা অনেক প্রাচীন। পশ্চিমবঙ্গ বিধানসভা মানে 1924 না 26-এ তৈরি হয়েছে। এই ইতিহাসে এই প্রথম হলো কোনো মার্শাল সাসপেন্ড হলো। তো মার্শাল সাসপেন্ড হয়েছে, এটা সম্পূর্ণরূপে স্পিকার স্যার বা সংসদীয় রীতির মধ্যে পড়ছে। আমি তো ওই দপ্তরের মিনিস্টারও নয়, পরিষদীয় মন্ত্রীও নয়, বা না স্পিকার স্যার আমার মনে হয় ওনাকে জিজ্ঞাসাবাদ বা ওনাকে কোশ্চেনটা করলে উনি যথাযথ উত্তর দিতে পারবেন। তবে এতটুকু আমি বলবো, এটা নজিরবিহীন। আসন পুনর্বিন্যাস হলে এই যে NCPI-তে যারা গিয়েছেন তারা টিকিট পাবেন, এরকম একটা কথা গতকালের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছেন বলে জানা যাচ্ছে। সূত্র মারফত বলবেন, এর থেকে বেশি কি হবে? একদম আমি অবস্থান স্পষ্ট করে বলতে চাই। দেখলাম মুর্শিদাবাদের কয়েকজন MP বললেন তেনারা NDA-তে যাবেন না, বিজেপির সাথ দেবেন না। বাচ্চা ছেলে পেয়েছেন নাকি? আমি MPদের উদ্দেশ্যে বলছি, বাচ্চা ছেলেদের বুঝিয়ে দিলেন আপনি NCPI আছেন, NCPI NDA-র পার্ট হয়ে আছে, আর মুর্শিদাবাদের মানুষের হাত থেকে হয়তো ডিম না খেতে হয় সেই জন্য বোকা বানাচ্ছেন নাকি? সৎ সাহস থাকলে NCPI থেকে বেরিয়ে আসুন, তাহলে জানতে পারবো আপনাদের অবস্থান ক্লিয়ার আছে। তা না করে মানুষকে বোকা বানাচ্ছে। আর আমি আবারও বলছি, এই যারা টিকিট কে দেবে, বিজেপি দেবে টিকিট না NCPI-র কাছে টিকিট দেবে, সেটা তো খুলাসা করলেন না, সেটা থেকে যাচ্ছে। যদি বিজেপি ছাড়া এরা দাঁড়ায়, আমি আবার রিপিট করছি, যদি বিজেপি ছাড়া NCPI হোক বা ভালো তৃণমূল, এখন যে যার মতো নাম দিয়ে দিচ্ছে, যদি দাঁড়ায়, আমি অন ক্যামেরা বলছি, রেকর্ড করে রাখুন, যে কটা MP গিয়েছে সব কটা জামানত জব্দ হবে। মমতা ব্যানার্জির ছবি ছাড়া এরা জামানত বাঁচাতে পারবে না। একই অবস্থা হবে, বুঝতে পারছেন? 21শে জুলাই তো দেখলেন আপনারা। গতকাল থেকে আমার কাছে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার মানুষজন ফোন করে যে তাদেরকে কোনো জায়গায় থানায় ডেকে বা থানার পক্ষ থেকে পুলিশকে পাঠিয়ে এই নিদান দেওয়া হয়েছে যে মাইক খুলে নিতে হবে। মসজিদ কমিটি বা ধর্মস্থান, মন্দির বা যে কোনো জায়গাতে মাইক খুলে নিতে হবে। বিশেষ করে মসজিদে যেগুলো খুলেছে আমার কাছে খবর এসেছে, যেগুলোকে বলেছে। আমরা জানতে চেয়েছি, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রিটেন অর্ডার কপি বা নোটিফিকেশনের কোনো কপি দেয়নি। পুলিশকে জিজ্ঞাসা করা হলে পুলিশ এ ধরনের তাদেরকে এড়িয়ে গেছে যে এই ধরনের কোনো রিটেন কপি নাই,
বলা হচ্ছে এটাকে শুনতে হবে, কিন্তু এটার উপরে হয় না। আমরা দূষণ নিয়ন্ত্রণের পক্ষে বারবার, পলিউশন কন্ট্রোলের পক্ষে আমরা, পলিউশন হোক, সাউন্ড পলিউশন হোক, আমরা কোনোভাবেই চাই না। কিন্তু এটা একবার না একাধিকবার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। স্পষ্টভাবে সেখানে গাইড করে দেওয়া হয়েছে যে কোন জায়গায় কত ডেসিবেল সাউন্ড বাজাতে পারে। পশ্চিমবঙ্গে দূষণ পরিষদ বলুন বা যে আইন আছে 2000-এর আইনের পরিপ্রেক্ষিতে 4টে ক্লাস করা আছে, 4টে পার্ট করা আছে: ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, সাইলেন্স এরিয়া বা জোন, যেটা কি বলুন। যে নিয়ম নির্দেশিকা আছে দিনের জন্য তথা সকাল 6টা থেকে রাত 10টাকে দিন বলা হচ্ছে এই আইনের পরিপ্রেক্ষিতে, রাত 10টা থেকে সকাল 6টাকে বলা হচ্ছে রাত। কত ডেসিবেল বাজানো যাবে নির্দিষ্টভাবে করা আছে। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ যেভাবে ভয় দেখিয়ে এক প্রকার ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর আমরা পরিপন্থী। অলরেডি আমি আমাদের রাজ্যের যিনি ডিজি আছেন, ডিজি স্যারের কাছে জানতে চেয়েছি, কারণ একাধিক জায়গায় একাধিক রকমভাবে বার্তা আসছে। এক জায়গায় আসছে আপনার যে টোটালি মাইক খুলে নিতে হবে, আবার একটা বার্তা আসছে আপনার হজরের অর্থাৎ ভোরের সময় যে কল ফর প্রেয়ার বা আজান দেওয়া হয়, পাবলিক অ্যাড্রেস যেটা করা হয় সেটাকে বন্ধ করতে হবে। আবার কোনো জায়গায় খবর পাওয়া যাচ্ছে মাইক খুলে দিয়ে নাকি শুধু বক্স লাগাতে হবে। আমাদের স্পষ্টভাবে আমরা জানতে চেয়েছি ডিজিপি স্যারের কাছে যে অ্যাকচুয়াল আপনাদের নির্দেশিকা কি আছে। যদি এই ধরনের কিছু নির্দেশিকা থাকে আমাদেরকে প্রোভাইড করুন এবং প্রত্যেকটা মসজিদ কমিটিকে প্রোভাইড করে দিন। মসজিদ কমিটি হোক বা অন্যান্য ধর্মস্থানে যেগুলো আছে, সে মন্দির হোক, গুরুদুয়ার হোক, গির্জা হোক, যারাই সাউন্ড সিস্টেম ইউজ করে, নিশ্চিতভাবে কোনো যদি নির্দেশিকা থাকে নির্দেশিকার মধ্যেই থাকবে, নির্দেশিকার বাইরে যাবে না। তা না করে যেভাবে থানা বা প্রশাসনের মাধ্যমে থ্রেট করা হচ্ছে, ডেকে এক প্রকার থ্রেট করছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তা আমি এই যে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে এর বিরুদ্ধে আমি খুবই তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে যাচ্ছি। আর একটা আপনাদের মাধ্যমে সাধারণ বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো, কারো প্ররোচনায় পা দেবেন না। আইন বিচার ব্যবস্থার প্রতি আমরা ভরসা ছিল, আছে, থাকবে। আমরা আইনি লড়াই করব। আইন যেটা ঘোষণা করেছে, সাইলেন্স জোনের জন্য যেটা আছে, রেসিডেন্সিয়াল জোনের জন্য যেটা আছে, কমার্শিয়াল জোনের জন্য যেটা আছে, ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য যেটা আছে, সে তার মোতাবেক আমরা চলবো, তার বাইরে আমরা যাব না।